हरे कृष्ण प्रणाम जानाई सकल सुप्रिय भक्तबृंदेर श्रीचरणे। कृष्णप्रेमी चैनेलेर आबारो एकटा नतून पर्वे आपनादेर सकलकेई स्वागत जानाई। आशा करी राधारानीर कृपाय आपनारा सबाई भजन कुशले आछेन। बंधुरा आजके आबारो एकटा नतून प्रसादेर रेसिपि निये चले एसेछि। आज के ओट्स दिए एमन एक आइटेम बानिए देखाबो जेटा खेते भीषण सुस्वादु हय, बानानो जेमनि सहज तेमनि खेतेও भीषण भालो लागे और ठीक कतटा नरम तुलतुले होते पारे ना बानाले किन्तु विश्वासई करबेन ना। এই ओट्स दिए जे एत सुंदर प्रसाद बानानो जाए यदि एकबार बानिए देखें ताहले एटुकु बोलते पारी बाड़ीर सकलेरই भीषण पसंद हबे। विशेष करे एटा कोनो टिफिने बा रातेर डिनारेও खूब ताड़ाताड़ी बानिए फेलते पारेन। ताहले चलुन बंधुरा आजकेर এই রেসিপিটা शुरू करा যাক। तो बंधुरा एखाने देखतेई पाच्छेन এই ওটসটা আমি নিয়েছি, এই কোম্পানির ওটসটা। এই কোম্পানির ওটসটা কিন্তু একদমই পিওর ভেজ, যারা আমার মতোই যারা ভক্ত বা ভেজিটেরিয়ান আছেন তারা কিন্তু এই ওটসটা ব্যবহার করতে পারেন। আর একটা সফলা ওটস পাওয়া যায়, ওটা কিন্তু ওর মধ্যে পেঁয়াজ রসুন থেকে থাকে। যারা ভক্ত মানুষ আছেন তারা কিন্তু ওই ওটসটা আনবেন না, এই প্লেন ওটসটাই ব্যবহার করতে পারেন। বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি এক বাটি ওটস, ঠিক ওই বাটিরই নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি। এখন একটা মিক্সিং জারের মধ্যে ওটস আর সুজিটাকে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এরকম একটু পাউডার ফর্ম করে নিতে হবে, তাহলে সুজি বলুন বা ওটস বলুন খুব তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হবে। এখন এই গুঁড়ো করা ওটস আর সুজিটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই সুজি আর ওটসের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে জল আর শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলাভাব না থেকে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো চিনি। তো বন্ধুরা এখানে একটা কথা বলি, যারা ডায়েট করেন তারা যদি এই ওটসের রেসিপিটা খেতে চান তাহলে কিন্তু চিনিটা দেবেন না, চিনি ছাড়াই শুধুমাত্র লবণ দিয়ে বানিয়ে নেবেন। চিনি আর লবণটাকে ভালো করে মিশিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা 10 মিনিট পর ফিরে এলাম আর এখন দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে, কারণ এখানে যেহেতু সুজি রয়েছে তাই সুজি যেহেতু জল পেলে ফোলে তাই ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। তাই এখানে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরে, কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। তবে যদি বাচ্চারা খেয়ে থাকে সেখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচি দেবেন না। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো চাট মশলা। চাট মশলা যদি না থেকে থাকে পাতিলেবুর রসও দিতে পারেন। আবারও হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এদিকে উনুন ধরিয়ে উনুনে একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিলাম। তারপর এখানে কিছুটা পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এরপর 1 হাতা ব্যাটার নিয়ে ব্যাটারটা কিন্তু তাওয়ার মধ্যে প্রথমে চারিদিকে দেব, তারপর মাঝখানে ব্যাটারটা দেব। প্রথমে যদি বন্ধুরা ব্যাটারটা দিয়ে দিই তাহলে সাদা তেলগুলো মাঝখানে থাকবে না, চারিদিকে ছড়িয়ে যাবে। তাই চারিদিক থেকে ব্যাটারটা দিয়ে তারপর মাঝখানে ব্যাটার দেব, ঠিক যেভাবে আমরা চিলা বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে। এখন এটাকে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড রান্না করে নেব। বন্ধুরা কয়েক সেকেন্ড পর ফিরে এলাম আর দেখতেই পাচ্ছেন উপরটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এইভাবে উপরটা শুকনো হয়ে গেলে খুন্তি দিয়ে অপর দিকটা উল্টে দেব। পেছনের দিকটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এখন আবারও ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড রান্না করে নিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে উল্টে পাল্টে আমরা নাস্তাটা বানিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন পুরো রান্নাটা কিন্তু একদম মিডিয়াম টু হাই আঁচেই করতে হবে, একদম লো আঁচে করলে হবে না, তাহলে কিন্তু চিলাগুলো রান্না হতে সময় লাগবে আর ভেতরে কাঁচাও থেকে যেতে পারে। তো একটা চিলা এইভাবে বানিয়ে নিলাম। সেমভাবে কিন্তু প্রত্যেকটা নাস্তা আমরা রেডি করে নেব। ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন উপরের দিকটা কত সুন্দর জালিদার হয়ে যায়। তো এইভাবে জালিদার নাস্তা যদি আপনারা এখনও না বানিয়ে থাকেন, বিশেষ করে ওটস দিয়ে, তারা কিন্তু একবার হলেও চেষ্টা করবেন।
আর বিশেষ করে যারা তেল মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন না বা বিনা তেল কিংবা কম তেলে খাওয়ার পছন্দ করেন, তারা একবার হলে ওই প্রসাদটা বানাবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা নাস্তা আমরা রেডি করে নিলাম। এখন এই গরম গরম নাস্তা আপনারা খালি মুখেও খেতে পারেন বা নারকেলের চাটনি কিংবা বাদামের চাটনিও বানিয়ে নিতে পারেন। তো বানিয়ে কিন্তু প্রথমে গোবিন্দের চরণে অর্পণ করবেন, তারপর বাড়ির সবাই মিলে সেটা প্রসাদ হিসেবে পাবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট ছোট্ট প্রসাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটাই অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কৃপা করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। তাহলে কিন্তু আমার প্রত্যেকটা প্রসাদের নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে। তো আপনারা এইভাবে টক মিষ্টি ঝাল স্বাদে ভরা ওটসের এই প্রসাদটা বানান আর বানিয়ে সবার মন ভরান। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নাস্তা হাতের একদম মুঠিতে চলে আসছে। এটা আপনারা রাতের ডিনারে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও বানাতে পারেন। আর বানানো কিন্তু খুবই সহজ, খুব বেশি একটা উপকরণ কিন্তু লাগে না। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরের দিন আবার নতুন কোনো একটা রেসিপি বা নতুন কোনো একটা প্রসাদের আইটেম নিয়ে। হরে কৃষ্ণ, হরি বল।